আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, পূজার ছুটি তোমরা কেমন কাটিয়েছো? আশা করছি ভালোই কাটিয়েছো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। মডেল একাডেমির অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সায়েমা রহমান, তোমাদের বাংলা বিষয়ের শিক্ষিকা। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের ৬ ঋতুর দেশ রচনাটি থেকে আষাঢ় ও শ্রাবণ অংশ থেকে ভরপুর থাকে অংশ পর্যন্ত আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা তোমরা শোনার পূর্বে এই আলোচনা থেকে কি শিখবে এবং জানবে এবং কি তোমাদের জ্ঞানে ধারণ করতে পারবে সেই সম্পর্কে বরাবরের মতো জানিয়ে দিচ্ছি। ১. কতিপয় শব্দের অর্থ জানতে পারবে। ২. যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করতে পারবে। ৩. ছোট ছোট প্রশ্নের উত্তর বলতে পারবে। ৪. ঋতু বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করবে। এসো শিক্ষার্থীরা, কিছু ছবি দেখি। দেখো তো স্ক্রিনে প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? ঘন কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে, ঢেকে রয়েছে। তাহলে আমরা প্রথম ছবিতে দেখছি অনেক মেঘ অন্ধকার হয়ে রয়েছে। দ্বিতীয় ছবিতে দেখছি সেই মেঘ থেকেই অনর্গল বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পরের ছবিতেও কিন্তু আমরা বৃষ্টি পড়াই দেখছি। তারপরের ছবিটি দেখো, দুটো ব্যাঙ বৃষ্টি পড়ছে, তারা একটি পাতা ধরে রয়েছে, মনে হচ্ছে যেন ছাতা ধরে আছে। এবং সবার শেষে যে ছবিটি রয়েছে সেই ছবিটি দেখে বুঝতে পারছো যে এটি একটি ফুলের ছবি এবং এই ফুলটি হচ্ছে কদম ফুল, যে ফুলটি সাধারণত একটি বিশেষ ঋতুতে ফুটে থাকে। তাহলে আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখেছি তা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আমরা কোন ঋতু নিয়ে আজ আলোচনা করছি। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের, অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ৬ ঋতুর দেশ রচনাটি থেকে তোমাদের যে বর্ষা ঋতুটি রয়েছে সেই ঋতুর অংশ নিয়ে আমরা আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। চলো তাহলে আমি তোমাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। মূল আলোচনায় যাবার জন্য তোমাদের পাঠ্য বইয়ের ৫৬ পৃষ্ঠার আষাঢ় ও শ্রাবণ থেকে ভরপুর থাকে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সবাই আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য মনোযোগ সহকারে দেখো এবং নীরবে পড়ো। তবে তোমরা অবশ্যই এর আগের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো, বুঝেছো। সেই জন্য তোমাদেরকে আমি আগের ক্লাসে অর্থাৎ পূর্বের ক্লাসে তোমরা কোন ঋতু নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুনেছো তা আমি একটু যাচাই করে নিব। সেই জন্য তোমাদেরকে সেই আলোচনা থেকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয়? তোমাদের অবশ্যই মনে রয়েছে গ্রীষ্মকাল কোন মাস নিয়ে হয়ে থাকে। বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দুইটি মাস নিয়ে কিন্তু গ্রীষ্মকাল হয়ে থাকে। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কখন খুব গরম পড়ে? এটাও নিশ্চয়ই জানো, আমাদের সবসময় গ্রীষ্মকালেই কিন্তু প্রচুর গরম পড়ে। তাহলে উত্তর হবে কি? গ্রীষ্মকালে। পরের প্রশ্নটি হচ্ছে, গ্রীষ্মকালে খাল বিলের অবস্থা কেমন হয়? ছবিতে দেখতেই পাচ্ছ খাল বিলের অবস্থা কেমন হয়েছে, শুকিয়ে ফেটে যায়।
তাহলে উত্তর হবে শুকিয়ে ফেটে যায়। এখন আমি তোমাদের আজকে যে বর্ষা ঋতু নিয়ে আলোচনা করব সেই মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তোমরা স্ক্রিনের ছবিগুলো খেয়াল করবে এবং ছবির নিচে যেই লাইনগুলো রয়েছে সেগুলোও খেয়াল করবে, তাহলে তোমাদের বানান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসবে। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। তোমরা অবশ্যই জানো যে গ্রীষ্ম ঋতু ছিল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাস নিয়ে। আর আমি এখন বলছি আষাঢ় ও শ্রাবণ মাস। আষাঢ় ও শ্রাবণ মাস হচ্ছে বাংলা দুটো মাস, বৈশাখ জ্যৈষ্ঠের পরের দুটি মাস, এই দুটি মাস নিয়েই হয়ে থাকে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা। আমরা যখন বর্ষাকাল আসে তখন আকাশের দিকে তাকালে দেখতে পাই আকাশ সবসময় অন্ধকার হয়ে থাকে। সূর্যকে আমরা সাধারণত তখন দেখতেই পাই না, সূর্যের আলো তখন আমরা খুব কমই দেখতে পাই, কারণ সারাক্ষণ আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকে এবং সেই মেঘ যখন আরো ঘন হয়ে যায় তখন চারিদিক অন্ধকার হয়ে যায় এবং ঝমঝম করে তখন বৃষ্টি নামতে থাকে এবং দেখা যায় সেই বৃষ্টি অনেক দিন, অনেক সময়, এক সপ্তাহ বা 4 দিন বা 3 দিন এরকম টানা চলতে থাকে। সেই জন্যই আমরা এই ঋতুটাকে বর্ষাকাল বলে থাকি। তাহলে এখানে দেখা হয়েছে যে আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা। আনাগোনা মানে হচ্ছে সবসময় দেখা যায় যে মেঘ আসছে এবং যাচ্ছে। যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে। আগের লাইনটিতে আমরা দেখেছি মেঘের আনাগোনা এবং সেই মেঘের আনাগোনা থেকেই কিন্তু, সেই মেঘ থেকেই কিন্তু বৃষ্টির সৃষ্টি হয় এবং মেঘ যখন কালো হতে হতে জমতে জমতে যখন ভারী হয়ে যায় তখন কিন্তু সেটা বৃষ্টির আকারে পৃথিবীতে পড়তে থাকে। এজন্য বর্ষাকালে কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকে বলেই আমরা প্রায় সবসময়ই ঝমঝম করে বৃষ্টি পড়তে দেখি। খাল বিল পানিতে থই থই করে। খাল বিল, নদীও বলতে পারো তোমরা, সমুদ্রও বলতে পারো, তবে খাল বিল হচ্ছে নদী যেমন এঁকে বেঁকে চলে, খাল হচ্ছে মানুষের সৃষ্টি, বিল অনেক সময় মানুষ তৈরি করে অথবা প্রাকৃতিক ভাবে সেটা সৃষ্টি হয়ে থাকে। তবে এই খাল বিলগুলো শুকনো মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে যায়, কিন্তু যখন বর্ষাকাল শুরু হয় প্রতিদিনই বৃষ্টি পড়তে থাকে, সময় নেই, সারাক্ষণ বৃষ্টি পড়ে, আবার একটু থেমে যায়, আবার বৃষ্টি পড়ে, সেই কারণে দেখা যায় খাল বিল নদী নালা সবকিছুই পানিতে ভরে যায় এবং পানিতে ভরার পর যে অবস্থাটা থাকে সেই অবস্থাটাকেই বলা হয় থই থই করে। এই জন্য এখানে বলা হয়েছে খাল বিল পানিতে থই থই করে। দেখো স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটি ব্যাঙ পানির মধ্যে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকছে। এই ব্যাঙ কিন্তু সাধারণত পানিতেই বেশিরভাগ সময় থাকে, তবে মাটিতেও কিন্তু ব্যাঙ বসবাস করে। এই উভয় জায়গাতেই কিন্তু ব্যাঙ বসবাস করে, এই জন্য ব্যাঙকে বলা হয় উভচর প্রাণী। তাহলে এই ব্যাঙ যখন বৃষ্টি নামে এবং বৃষ্টির পানিতে, নতুন পানিতে যখন চারিদিক থই থই করে তখন ব্যাঙ আনন্দে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকতে থাকে। এজন্য এখানে দেখো এই লাইনটিতে বলা হয়েছে ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙের ডাকার শব্দটি হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং। এবং সবশেষে এই বর্ষা ঋতুর একটি বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখতে পাবো যে প্রাকৃতিক যে রূপ সেটা পরিবর্তিত হয়ে আমরা চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের সমাহার দেখতে পাই এবং এই বর্ষা ঋতুতে সাধারণত দুটো ফুলই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি, একটি হচ্ছে কদম আর আরেকটি হচ্ছে কেয়া। কদম একটি গোলাকার বলের মতো ফুল
এবং এই ফুল থেকে এক ধরনের মিষ্টি গন্ধ বের হয়। আর কেয়া হচ্ছে সাদা রঙের এক ধরনের ফুল, যেটা রাতে সাধারণত ফুটে থাকে, এবং এই ফুলের কিন্তু অনেক সুন্দর মিষ্টি গন্ধ বের হয়, যার কারণে আশেপাশের যে বাতাস রয়েছে সেই বাতাস কিন্তু এই দুটো ফুলের গন্ধে ভরপুর হয়ে যায়, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যায়। চারিদিক এই ফুলের গন্ধে বিমোহিত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, সবাই এই ফুলের গন্ধটি তখন অনুভব করতে থাকে। তাহলে আমরা যখনই দেখতে পাবো যে আমাদের বাড়িতে বা আশেপাশে কোথাও যদি কদম বা কেয়া গাছ থাকে, সেই গাছে যখন ফুল ফুটবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের বর্ষা ঋতু চলে এসেছে। এবং আমরা যখন ঘন ঘন বৃষ্টি দেখতে পাবো এবং বেশিরভাগ সময় দেখবো আকাশ মেঘে ঢাকা রয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বর্ষা ঋতু চলে এসেছে। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আমাদের বর্ষা ঋতু সম্পর্কে অনেক কিছুই কিন্তু জানতে পেরেছি। তাহলে এই জানাটুকু কিন্তু তোমরা সব সময় খেয়াল রাখবে, যাতে ভবিষ্যতে তোমরা এই ঋতুর পরিবর্তন দেখেই ঋতু বুঝতে পারো। এখন আমরা যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে কয়েকটি নতুন শব্দ তোমরা জেনেছো। এই শব্দের অর্থগুলো জেনে নাও এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি দেখে নাও। প্রথম শব্দটি হচ্ছে ভরপুর। ভরপুর শব্দের অর্থ পরিপূর্ণ। ভরপুর শব্দ দিয়ে বাক্য হবে, বর্ষাকালে নদী নালা পানিতে ভরপুর থাকে। দ্বিতীয় শব্দটি হচ্ছে কেয়া। কেয়া শব্দের অর্থ এক ধরনের ফুল, এবং কেয়া দিয়ে একটি বাক্য হচ্ছে, কেয়া ফুলের মিষ্টি গন্ধ রয়েছে। তোমরা শিক্ষার্থীরা এই বাক্যগুলো ছাড়াও নিজেরা সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবে। এখন আমি তোমাদেরকে উক্ত আলোচনা থেকে কয়েকটি যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করে দেখাচ্ছি। দেখো, শ্রাবণ। শ্রাবণ শব্দটির মাঝে তালব্য স রফালা প্রথম যেই শব্দটি রয়েছে সেটাই হচ্ছে যুক্ত বর্ণ, এবং এই যুক্ত বর্ণটি ভাঙলে হবে তালব্য স যোগ রফলা, এবং স রফলা দিয়ে একটি শব্দ হচ্ছে শ্রেণী। শ্রেণী ছাড়াও তোমরা অন্য যে কোনো স রফলা দিয়ে শব্দ তৈরি করতে পারবে, তবে বানানটি হতে হবে নির্ভুল। বৃষ্টি। বৃষ্টি শব্দটির মধ্যে পেটকাটা মূর্ধন্য স, যেটাকে আমরা বলি সবাই চিনতে সুবিধা হয়, অর্থাৎ মূর্ধন্য স এবং ট সংযুক্ত হয়েছে। এখানে এই যুক্ত বর্ণটি দিয়ে ভাঙলে হবে মূর্ধন্য স যোগ ট, এবং স ট দিয়ে যে শব্দটি হবে সেটি হচ্ছে সৃষ্টি। ব্যাং। ব্যাং শব্দটির মধ্যে ব জফলা আমরা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, এবং ব জফলা যুক্ত বর্ণ ভাঙলে হবে ব যোগ জ ফলা। উন্তস্ত জ বলি আমরা, উন্তস্ত জ ফলা, এবং ব জফলা দিয়ে শব্দ হবে ব্যাংক। পরের শব্দটি খেয়াল করো, গন্ধ। গন্ধ শব্দটির মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ন ধ সংযুক্ত, এবং ন ধ যুক্ত বর্ণটি ভাঙলে হবে দন্ত ন যোগ ধ, এবং শব্দ হবে গন্ধ। তাহলে এতক্ষণ যুক্ত বর্ণ দিয়ে তোমরা যে শব্দ তৈরি করেছ সেই শব্দগুলো কিন্তু আমার শব্দ ছাড়াও তোমরা নতুন নতুন অনেক শব্দ তৈরি করতে পারবে, তবে হতে হবে নির্ভুল। ঠিক আছে? এখন চলো কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখাই। দেখো তো খেয়াল করে প্রশ্নের উত্তরগুলো আমার সাথে পারো কিনা। 1 নম্বর প্রশ্ন, বর্ষাকাল কোন কোন মাস নিয়ে হয়?
আমি প্রথমেই বলেছিলাম যে গ্রীষ্মকাল যেহেতু বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয়েছিল, তাহলে পরের যে দুটো মাস রয়েছে সেই দুটো মাস নিয়েই হবে বর্ষাকাল। তাহলে বাংলা মাসের 12টি মাসের মধ্যে আমাদের দুটো মাসের পরের দুটো মাস হচ্ছে আষাঢ় ও শ্রাবণ। তাহলে বর্ষাকাল হবে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে। উত্তর হবে আষাঢ় ও শ্রাবণ। দ্বিতীয় প্রশ্ন, আষাঢ় মাসে আকাশ কেমন থাকে? উত্তর হবে কালো মেঘের আনাগোনা থাকে। আষাঢ় মাসে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, অতএব আকাশে আমরা কালো মেঘের আনাগোনা দেখতে পাই। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বর্ষাকালে খাল বিলের অবস্থা কেমন হয়? উত্তর হবে পানিতে থই থই করে। যেহেতু প্রচুর বৃষ্টি হয়, অতএব যেই খাল বিলগুলো পানিতে শুকিয়ে গিয়েছিল, একদম রোদের তাপে শুকিয়ে গিয়েছিল পানিগুলো, সেই খাল বিলি আবার নতুন পানি পেয়ে ভরপুর হয়ে ওঠে। তখন সেই পানির অবস্থাটাকেই বলা হয় থই থই করা। তাহলে পানিতে থই থই করে। চলো কয়েকটি শূন্যস্থান পূরণ করে দেখাই। 1 নম্বর, আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে ড্যাশ ঋতু। খালি স্থানে হবে বর্ষা ঋতু। দ্বিতীয় বাক্যটি হচ্ছে, যখন তখন ঝমঝম করে ড্যাশ নামে। খালি স্থানে হবে বৃষ্টি নামে। 3 নম্বর বাক্যটি হচ্ছে, খাল বিল পানিতে ড্যাশ করে। খালি স্থানে হবে থই থই করে। 4 নম্বর বাক্যটি হচ্ছে, ড্যাশ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। খালি স্থানে হবে ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। 5 নম্বর বাক্যটি হচ্ছে, কদম আর কেয়ার গন্ধে বাতাস ড্যাশ থাকে। খালি স্থানে হবে ভরপুর থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমি তোমাদের ক্লাস নেয়ার পর সেই ক্লাসের আলোচনা তোমরা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো, সেই জন্য আমি কয়েকটি প্রশ্ন দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করে থাকি, অর্থাৎ যাচাই করে থাকি। তাহলে সেই জন্য আমি এখন তোমাদের মূল্যায়ন করছি, এবং মূল্যায়নের প্রথম ধারাটি হচ্ছে, দেখো আমি তোমাদেরকে টিক চিহ্ন দিতে বলছি। উত্তরটিতে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়ার কথা বলেছি। প্রশ্নটি আগে দেখবে, তারপর তোমরা সঠিক উত্তরের পাশে একটি টিক চিহ্ন দিবে। প্রশ্নটি হচ্ছে, কখন খুব বৃষ্টি নামে? এখানে দেখো আমি 4টা অপশন দিয়েছি, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, হেমন্তকালে। তাহলে এখানে প্রশ্ন দেখে বুঝতেই পারছো বৃষ্টি গ্রীষ্মকালে তেমন হয়ই না, কারণ মাঠ ঘাট সবকিছু ফেটে চৌচির হয়ে যায় বৃষ্টির অভাবে, পানির অভাবে। তখন প্রচুর গরম থাকে এবং রোদের তাপটা বেশি থাকে। আর বর্ষাকালে তো প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে এখানে উত্তর তো তোমরা জেনেই ফেলেছ। তাহলে উত্তর হবে বর্ষাকালে। বর্ষাকালের পাশে একটি টিক চিহ্ন দিবে। পরের মূল্যায়নটি হচ্ছে, বর্ষাকালে খাল বিলের অবস্থা কেমন হয়? আমি এখানে দুটো চিত্র দিয়েছি, দেখো তো কোন চিত্রটিতে বর্ষাকালে খাল বিলের অবস্থা কেমন হয় বুঝতে পারবে। প্রথম চিত্রটিতে আছে যে খাল বিল ফেটে চৌচির হয়ে গিয়েছে, দেখো ফেটে একদম শুকিয়ে গিয়েছে, কোনো পানির চিহ্ন নেই। আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সেই খাল বিলগুলোই, খালের মধ্যে প্রচুর পানি, পানিতে থই থই করছে। তাহলে বর্ষাকালে খাল বিলের অবস্থা কেমন হয়, কোন উত্তরটি হবে? হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় চিত্রটি, যেখানে পানিতে থই থই করছে। পরের মূল্যায়ন দেখো, নিচে দেখা শব্দটির অর্থ বলো। আমি একটি শব্দ দিচ্ছি, সেই শব্দের অর্থটি বলো, কারণ আমি এই শব্দের অর্থটি আগে তোমাদেরকে পড়িয়েছি। কেয়া। কেয়া শব্দের অর্থ আমরা জেনেছি। কেয়া হচ্ছে একটি ফুলের নাম, তাহলে এর অর্থ হবে এক ধরনের ফুল। পরের শব্দটি দেখো, ভরপুর। ভরপুর শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ।
পরের মূল্যায়নটি দেখো, নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে সুন্দরভাবে, নির্ভুলভাবে, বানান যেন কখনোই ভুল না করো, ঠিক আছে? প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্ষাকাল কোন কোন মাস নিয়ে হয়? উত্তরগুলো কিন্তু আমি আগে করিয়েছি তোমাদেরকে, অতএব তোমরা সুন্দরভাবে এই উত্তরগুলো অবশ্যই লিখতে পারবে খাতায়, না দেখে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আষাঢ় মাসে আকাশ কেমন থাকে? এই প্রশ্নটিও কিন্তু তোমাদেরকে এই প্রশ্নের উত্তর কিভাবে হবে সেটা আমি দেখিয়েছি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বর্ষাকালে খাল বিলের অবস্থা কেমন হয়? অতএব তোমরা এই 3টি প্রশ্নের উত্তরই সুন্দরভাবে, যথার্থভাবে, নির্ভুলভাবে খাতায় লিখবে এবং আব্বু আম্মুকে অবশ্যই দেখাবে। তোমাদের পরীক্ষার এই প্রশ্নগুলোর উত্তর জানা অবশ্যই জরুরি। এসো শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি, তোমরা বুঝতেই পারছো, কারণ আমি তোমাদেরকে এখন কিছু বাড়িতে বসে কাজ করার জন্য দিব এবং বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি ছোট ছোট কিছু প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন, বর্ষাকালে ব্যাঙ কিভাবে ডাকে? কিভাবে ডাকে অবশ্যই বুঝতে পেরেছো, আমি তাও উত্তরটি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। বর্ষাকালে ব্যাঙ কিভাবে ডাকে? উত্তর হবে ঘ্যাঙর ঘ্যাং। ঘ্যাঙর ঘ্যাং শব্দটি লিখলেই হবে, কারণ আমরা জানি যে ব্যাঙ ডাকার শব্দ হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং। তাহলে তোমরা উত্তরটি লিখবে ঘ্যাঙর ঘ্যাং। দ্বিতীয় প্রশ্ন, বর্ষাকালে কোন ফুলের গন্ধে বাতাস ভরপুর থাকে? এখানে আমরা দেখেছি তোমাদের বর্ষাকাল যে রচনার যে অংশটুকু ছিল সেখানে লাইনের মধ্যে ছিল দুটো ফুলের কথা, কদম ও কেয়া। তাহলে এখানে উত্তরের ক্ষেত্রে তোমরা লিখবে কদম ও কেয়া, এই দুটো ফুল লিখলেই হবে, তাহলে তোমাদের উত্তর সঠিক হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে ঘ্যাঙর ঘ্যাং আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে কদম ও কেয়া। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ আমরা আলোচনায় মত্ত ছিলাম, এখন আমরা আমাদের ক্লাসের শেষে এসে সবসময়ের মতোই দুটো উপদেশমূলক কথা বলি। অতএব তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে আমি উপদেশ দিচ্ছি, তোমরা অবশ্যই সামনে পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করবে, ঘরের ছোট ছোট কাজে আব্বু আম্মুকে সাহায্য করবে, ছোটদের সাথে ভালো ব্যবহার করবে, বড়দের কথা সব সময় শুনবে এবং নিয়মিত পড়া যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবে। তাহলে আমরাও খুশি হব, তোমার আব্বু আম্মুও খুশি হবে এবং তোমার পরীক্ষার যে ফলাফল সেটাও খুব ভালো হবে, ঠিক আছে? তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি এবং আমার ক্লাস তোমরা যে মনোযোগ সহকারে শুনেছো, দেখেছো, বোঝার চেষ্টা করেছো, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।